ওয়ালাইকুম বন্ধুরা, পুতুলের আবার নতুন গল্প নিয়ে চলে আসলাম। তাহলে দেখো আজকের গল্পে কি হয়। এখানে তো লাবণীরা সবাই মিলে বসে রয়েছে, কারণ লাবণীর তো পেটটা আস্তে আস্তে মোটা হয়ে গিয়েছে আর লাবণীর 7 মাস পড়ে যাচ্ছে, তাই কি আর সবাই ভাবছে একটা স্বাদের অনুষ্ঠান করবে। এই জন্য কি আর সবাই মিলে বসে একটা যুক্তি করবে, লিস্ট করবে স্বাদের অনুষ্ঠানে কাকে কাকে দাওয়াত দেওয়া যায়। তাহলে দেখো বন্ধুরা আজকের পুতুলের গল্পে কি হয়। ভাই আমি ভাবছি 50-60 জন লোকের আয়োজন করি, আমাদের আশপাশে কয়েকটা ঘর দিয়ে, আর আমাদের আত্মীয় স্বজন যেমন মায়া ভাবি, আসাদা খালা, আসাদা খালার বেটার বউ, তারপরে আমাদের নিজেদের লোকজন, এইগুলোর ভিতরে বলেই অনুষ্ঠানটা সারি কি আর। হ্যাঁ আপু, তোমার যেমন ভালো হয় তুমি তেমন করো, আমি আর কি বলবো, আমি এসব কিছু বুঝিও না, তুমি যা ভালো মনে হয় তাই করো। ভাই তোমার অত কিছু বোঝা লাগবে না, তুমি শুধু বাজার সদায় যা যা লাগে সব কিছু আমি লিস্ট করে দেবো, সব কিনে নিয়ে এসে দিলেই হবে। বাদ বাকি কাজ আমিই করে নেব, যা যা করা লাগে। এগুলোতে আবার অত ঝামেলা আছে নাকি? ঠিক আছে আপু, তাহলে তুমি লিস্টটা করে দিও, যা যা লাগে আমি সব কিছু এনে দেবো। ও মা, ছায়া আবার কাকে বলে গো? সেটা আবার কিসের অনুষ্ঠান? হ্যাঁ, আমাদের কি সেদিন মনি হবে? আমাদের বাড়ি থেকে আমাদের ছোট্ট বাবু আসবে। আরে না না, তোমাদের বাবু বড় হচ্ছে না, তাই কি আর তাকে পেট পুরে খাওয়াতে হবে, যাতে সে পৃথিবীতে আসার আগে অনেক বড় হয়ে আসে আমাদের এখানে। ও তাই, তাহলে তুমি কি আমার সময় খেয়েছিলে এটা? হ্যাঁ সোনা, আমি তোমার সময় খেয়েছিলাম। টুম্পা সোনা সব সময় পাকা পাকা কথা বলে, তাই বলে তো টুম্পা বসে পড়লো মামার কোলে। হ্যাঁ মা, তুই লিস্টটা করে ফেলা, আর আমি তোর আসাদা খালা, আশপাশের ওই যে কয়েকটা শাশিরে, তোর নীলা শাশিরে সবাইরে বইলা টেলা আসি, দাওয়াতটা দিয়ে দিই। তাহলে সামনে শুক্রবারে অনুষ্ঠানটা করি, ভালো হবে না? হ্যাঁ মা, সামনে শুক্রবারের দিনই আমিও ভাবছি করবো, ভালো দিন আছে। আমি ভাবছি মায়া ভাবিকে একটা ফোন দেবো, কারণ মায়া ভাবিতে থাকলে ভালো হবে, আমার হাতের কাজ টাজ করার জন্য অনেক সুবিধা হবে। মায়া ভাবিকে দেখে ফোন দিয়ে চলে আসতে বলি, ভাবি তুমি বুধবারের দিনই চলে আসো, টুকটাক ছোটোখাটো অনুষ্ঠান, ভালো ঝামেলাই হবে। মা, মায়া কাকি আসলে তো তাহলে তো মিষ্টিও আসবে, কি মজা, আমার যে কি ভালো লাগবে, সবাই মিলে আমরা অনেক খেলা করব, মজা করব। এই টুম্পাটা শুধু সবসময় খেলা করব, মজা করব, এটা নিয়েই থাকে, দেখলেই গা জ্বলে। এই আমার নামে কি বলছিস রে? আমি কিন্তু শুনছি, আমাকে দেখলে তোর গা জ্বলে, তোকে দেখলে আমার পা জ্বলে। বেয়াদব। তো টুম্পা তামিম ঝগড়া বাঁধিয়ে দিল। ঠিক আছে ঠিক আছে মামু, তোমরা ঝগড়া করো না, এখানে বসো, এখানে বসো। এরকম ঝগড়া করলে হয়? তোকে নিয়ে আমি আর পারি না, সব সময় যেন লেগেই থাকে, আর আমার তামিমটাও হয়েছে যেমন, সব সময় টুম্পার পেছনে লাগে। বেশি দুষ্টামি করলে কিন্তু একদম দুটোকে মার দিব। যাই হোক, আমি যাই, তোমরা সবাই মিলে কথাবার্তা বলো, আমি দেখি সংসারের সমস্ত কাজগুলো করে নিই, আর সবাইকে ফোন দিব, ফোনে টাকা নাই। ভাই তুমি মোড় থেকে একটা মিনিট কার্ড নিয়ে আসো, নাই ফোনে রিচার্জ করে দিও। আচ্ছা আপু, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি থাকো, আমিও যাই, দেখি কাকে কাকে বলা লাগবে, ফাতেমার সঙ্গে সব কিছু যুক্তি করে আনি, আর ওর হাতে ফাতে একটু তরকারি মরকারি কাইটা দিই। এই বলে তো সবাই ঘর থেকে একে একে বেরিয়ে যাচ্ছে। মা আর নানু যখন চলে গেল, আমরা আর বসে থেকে কি করব? মামা আমরাও যাই, চাচা মুন্না, আমরা দুজন যে অনেক মজা করবো, ছাদে এখন খেলবো। তো শুধু বসে থাকলেও টুম্পা শোনা। এদিকে ফাতেমা লাবণীও দাঁড়িয়ে রয়েছে, লাবণীর তো পেটটা মোটা হয়ে গেছে, ম্যাক্সি পরা ধরেছে, লাবণী এখন শাড়ি পরা বাদ দিয়ে দিয়েছে। কি গো, তোমার জন্য এত আয়োজন, কথাবার্তা কিছু বলো, তাড়াতাড়ি আসার চিন্তা ভাবনা নিচ্ছ? এটা দেখে তো টুম্পা শোনা হাসছে। ও মামু আবার দেখছি বাবুর সঙ্গে কথা বলছে, বাবুকে শুনতে পাচ্ছে মামু? হ্যাঁ হ্যাঁ, তোমাদের বাবু শুনতে পাচ্ছে। আরে চলো, টুম্পা রয়েছে না, তুমি আর কি মেরা জায়গা পাও না। আরে তাতে কি হয়েছে, আমি আমার বেবির সঙ্গে কথা বলছি, কি তাড়াতাড়ি আসবে তো, আমার ছেলে হবে, ছেলে। তোর কি বলো, আল্লাহ যা দিবে তাই ভালো, ছেলে হোক আর মেয়ে হোক, যেটা দিবে সেটাই ভালো। আরে সেটা তো আছেই, তারপরে একটা শখ থাকে না, আমার একটু ছেলেরই শখ, বুঝেছ? যাই হোক, আল্লাহ যা দিবে তাতেই আমি খুশি, রেডি কোনো বিষয় না। তাহলে আমি যাই, আপুর থেকে শুনে সমস্ত কিছু রেডি করে নিই, আর আমারও কয়েকটা বন্ধু আছে, তাদেরকেও দাওয়াত দিয়ে আসি। তুমি সাবধানে থেকো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি সাবধানেই থাকবো। এই বলে তো আব্দুল রহমান দোকানের দিকে চলে গেল। এদিকে টুম্পা সোনার মামি মিলে অনেক গল্প করছে। টুম্পা সোনা, তুমি ওইদিকে একটু চেপে বসো, আমি একটু এখানে শুই, আমার মাজাটা কেমন যেন ব্যথা করছে, ভালো লাগছে না। এখানে তো টুম্পা বলছে, ও মামি তোমার তো স্বাদের অনুষ্ঠান, তাহলে জুইকে শিগগিরই ফোন দাও, জুই চলে আসুক, মিষ্টি আসুক, আমরা সবাই মিলে অনেক আনন্দ করব। আর আমার কাছে খুবই ভালো লাগে ওরা আসলে, আমার একা একা একদম ভালো লাগে না।
সবাই আসবে সোনা, তুমি কোনো চিন্তা করো না, 2-1 দিনের ভিতরে সবাই চলে আসবে। ঠিক আছে? আমার টুম্পা সোনা অনেক ভালো একটা মেয়ে, আমার কত যত্ন করে, সবসময় আমার কাছে বসে থাকে। লাবণীর শরীরটা তো আস্তে আস্তে খারাপ করছে, কিন্তু লাবণী তো কাউকেই বলতে পারছে না। আর 2 দিন হয়ে গেল পেটে চরম ব্যথা করছে, কিন্তু কাউকে তো কিছু বলতেও পারছি না। এই সময় বোধহয় এরকম হয়, কিন্তু আমার যে বেশি খারাপ লাগছে একটু। মামি, তোমার কি হয়েছে গো? তুমি এমন করছো, কি যেন মনে মনে ভাবছো, আমি কিন্তু সব বুঝতে পারছি। টুম্পার তো আবার অনেক বুদ্ধি, সে তো আবার সব বুঝে ফেলে। না না টুম্পা, আমার কিছু হচ্ছে না, আমি বুঝতে পেরেছি তোমার কি যেন একটা হয়েছে, আমাকে বলো কিন্তু, নাই কিন্তু আমি মাকে বলে দেবো। আরে টুম্পা শোনো, আমার কিচ্ছু হয়নি, শুধু একটু পেটের ভিতরে ব্যথা করছে, তাই কি আর। ওমা, আমি তো শুনেছি পেটে ব্যথা করলে নাকি বাচ্চা হয়ে যায়, মানুষের শুনেছি, দেখেছি গ্রামে অনেকের। তাহলে কি আমাদের বাবু আজকেই হয়ে যাবে নাকি মামি? আরে না না, এখনও দেরি আছে। ও, এই সময় এরকম ব্যথা করে? ও ঠিক আছে বাপু, আমি তো আর এত বুঝি না, তাহলে তুমি শুয়ে থাকো, আমি তোমার মাথাটা টিপে দিই। না, তোমার আমার মাথা টেপা লাগবে না, তুমি বরঞ্চ এসির রিমোটটা আমার কাছে দাও, আমি একটু এসিটা চালু করে দিই, অনেক গরম লাগছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে রিমোটটা এনে দিচ্ছি। এই বলে তো টুম্পা সোনা এসিটা চালু করে দিল। এই নাও, আমি এসিটা চালু করে দিলাম, এখন তুমি ঠান্ডা হাওয়া খাও। আর আমি বাপু এত ঠান্ডার মধ্যে এখন থাকছি না, আমি একটু বাইরে যেয়ে খেলি। আর আমার বান্ধবীদের সবাইকে বলে আছি যে আমাদের বাসায় এখন অনেক মেহমান আসবে, আমি সবার সঙ্গে খেলবো, তোদের সঙ্গে কদিন খেলতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও তাহলে, তুমি থাকো মামি। এদিকে তো ফাতেমা রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করে নিল। যাক বাবা, রান্নাঘরে সমস্ত কিছু আমার পরিষ্কার করা শেষ, এখন 2 ঘর মুছবো, উঠোন বাড়ি ঝাড় দেবো, 2-3টে কাপড় চোপড় আছে টুম্পা তামিমের, ওইগুলো কাচবো। তাহলে আজকের মতন কাজ শেষ হয়ে যাবে আমার। আর সবাইকে বিকেলবেলা মোবাইলে ফোন দিয়ে দিয়ে দাওয়াত দিয়ে দেবো, আশপাশে আমি আর মা যেয়ে বলে আসবো। তাহলে বন্ধুরা, আমাদের পুতুলের গল্প কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আবার নতুন গল্প দেখতে পাবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।